আচ্ছা, আপনি একবার ভাবুন, একটা মানুষ কতটা ইনোসেন্ট হলে সে ভেবে নেয় যে সে টাকা দিলেই ভারত রত্ন পুরস্কার পেয়ে যাবে। এক মহিলার 2 ছেলেকে সরকারি চাকুরি এবং ওই মহিলাকে পদ্মশ্রী এবং ভারতরত্ন পুরস্কার পাইয়ে দেওয়ার কথা বলে দফায় দফায় মোট 44 লক্ষ টাকার প্রতারণা করেছে লিটন নামে এক প্রাথমিক শিক্ষক। মহিলাকে সে বলেন কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্তার সঙ্গে তার আলাপ রয়েছে, যিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নামি দামি পুরস্কার দেওয়ার দায়িত্বে রয়েছেন। সেই পরিচিতকে ধরেই মহিলাকে ভারতরত্ন পুরস্কার পাইয়ে দেবেন তিনি, যার জন্য অগ্রিম তিনি 6 লক্ষ টাকাও নিয়ে নেন। তারপরে বেশ কিছুদিন কেটে গেলেও পুরস্কার নেই। লিটন বলেন এই পুরস্কার 26শে জানুয়ারির আগে পাওয়া যাবে না, তার আগে তিনি পদ্মশ্রী পুরস্কারের ব্যবস্থা করে দিতে পারেন, যার জন্য আরো 21 লক্ষ টাকার দরকার। তিনি আরো বলেন যেই সরকারি কর্মচারী তাকে পুরস্কার দেবে তিনি আর কিছুদিনের মধ্যেই অবসর নেবেন, তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি। এই কথা শুনে সেই মহিলা সোনাদানা যা কিছু ছিল সবকিছু বন্ধক রেখে আরো 21 লক্ষ টাকার ব্যবস্থা করে দেন। ছেলেকে সরকারি চাকরি এবং একটি রেশনের দোকান পাইয়ে দেবে বলেও আরো 17 লক্ষ টাকার প্রতারণা করেন তিনি। কিন্তু 26শে জানুয়ারি পুরস্কারের তালিকায় তার নাম না এলে রীতিমতো মহিলার মাথায় হাত পড়েছে। তাই আপনিও লোভের ফাঁদে পা দেবেন না। বিস্তারিত জেনে আপনার জমা পুঁজি সঠিক জায়গায় ব্যয় করুন।